পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আজ পবিত্র মঙ্গল সমাচারে যিশু আমাদের স্মরণ করিয়ে দেন, আমাদের প্রার্থনা যেন শুধু শব্দে ভরা না হয়, বরং হৃদয়ের আন্তরিকতায় পূর্ণ হয়। আমাদের প্রার্থনা যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসে, যাতে যা সত্যিই ঈশ্বরের কানে পৌঁছাতে পারে। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, সাধারণকালের প্রথম সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 6 অধ্যায় 7 থেকে 15 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। কেমন করে প্রার্থনা করা উচিত? যিশু একদিন তার শিষ্যদের বললেন, প্রার্থনার সময় তোমরা বিধর্মীদের মতো অযথা বেশি কথা বলো না, কারণ তারা মনে করে যে কথার জোরেই তাদের প্রার্থনা পূর্ণ হবে। না, তাদের মতো হয়েও না, কারণ তোমরা কিছু চাইবার আগেই তোমাদের পরম পিতা জানেন তোমাদের কি কি প্রয়োজন আছে। তাই তোমাদের এই ধরনের প্রার্থনা করা উচিত। স্বর্গে বিরাজমান হে আমাদের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পূর্ণ হয় তেমনি মর্তেও পূর্ণ হোক। আজকের অন্ন আজই আমাদের দান করো। আমরা যেমন পরের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং সে মহা অসতের হাত থেকে আমাদের রক্ষা করো। সত্যই তোমরা যদি পরের অপরাধ ক্ষমা করো, তাহলে স্বর্গে বিরাজমান তোমাদের পিতাও তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি পরকে ক্ষমা না করো, তাহলে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। হৃদয় থেকে প্রার্থনা করো। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যিশু হলেন প্রার্থনার মহান শিক্ষক। পবিত্র মঙ্গল সমাচারে আমরা প্রায় দেখি যে তিনি প্রার্থনায় নিমগ্ন থাকতেন এবং এইভাবেই তিনি তার শিষ্যদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি শুধু নিজে প্রার্থনা করেনি, বরং তার অনুসারীদের প্রার্থনা করতে শেখাতেও কুণ্ঠাবোধ করেননি, যা আমরা আজকের পবিত্র মঙ্গল সমাচারে স্পষ্টভাবে দেখতে পাই। আরও বড় কথা, তিনি সেই প্রভু যিনি আমাদের প্রার্থনা শোনেন, পিতার ডান পাশে অধিষ্ঠিত হয়ে আমাদের জন্য মধ্যস্থতা করেন। সুতরাং প্রার্থনার সর্বোত্তম পদ্ধতি কী তা আমাদের শেখানোর অধিকার একমাত্র তারই আছে। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু প্রার্থনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, বিশেষ করে আমরা যে শব্দ ব্যবহার করি তা নিয়ে। তিনি বলেন, প্রার্থনার সময় তোমরা বিধর্মীদের মতো অযথা বেশি কথা বলো না, কারণ তারা মনে করেন যে কথার জোরেই তাদের প্রার্থনা পূর্ণ হবে। শব্দ মূলত যোগাযোগের একটি মাধ্যম। আমরা আমাদের মনের ভাবনা ও হৃদয়ের আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য শব্দ ব্যবহার করি, কিন্তু প্রকৃত প্রার্থনা মূলত উচ্চারিত শব্দের ওপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে হৃদয়ের অবস্থার ওপর। এই কারণে যে ব্যক্তি কথা বলতে অক্ষম, সেও প্রার্থনা করতে পারে। ঈশ্বর হৃদয়ের নীরব প্রার্থনাও শোনেন। আর এই কারণেই ঈশ্বর আমাদের প্রার্থনা যে কোনো ভাষায় বুঝতে পারেন। তিনি আমাদের ব্যাকরণ, উচ্চারণ, শব্দভাণ্ডার বা স্বরের বিচার করেন না, বরং তিনি দেখেন আমাদের হৃদয়ের আন্তরিকতা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, প্রার্থনার উৎস হৃদয়ে, মুখ কেবল তার প্রকাশ মাত্র। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে আমরা যে মুখস্থ প্রার্থনাগুলি বলি
ক্যাটেকিজম ক্লাসে শেখানো সেই প্রার্থনাগুলি, ডিভাইন অফিস, পবিত্র খ্রিস্টজাগের প্রার্থনা কিংবা রোজরিমালা ও নভেনার মতো ভক্তিমূলক প্রার্থনাগুলোর স্থান কোথায়? এই প্রার্থনাগুলো কেবল শব্দের পুনরাবৃত্তি নয়, এগুলো অত্যন্ত যত্ন সহকারে গঠিত, যাতে আমাদের হৃদয় ঈশ্বরের দিকে উত্তোলিত হয়। কিন্তু যদি আমরা এগুলো যান্ত্রিকভাবে বলি, হৃদয়কে যুক্ত না করে, তাহলে সেগুলো কেবল অর্থহীন বাক্যে পরিণত হয়, প্রকৃত প্রার্থনা শূন্য শব্দের স্তূপ মাত্র। আজ যিশু আমাদের স্মরণ করিয়ে দেন, আমাদের প্রার্থনা যেন শুধু শব্দে ভরা না হয়, বরং হৃদয়ে আন্তরিকভাবে পূর্ণ হয়। আমাদের প্রার্থনা যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসে, যাতে তা সত্যিই ঈশ্বরের কানে পৌঁছাতে পারে। আজ প্রভু যিশু একটি কোমল সতর্ক বার্তা দিয়ে শুরু করেন। প্রার্থনার সময় তোমরা বিধর্মীদের মতো অযথা বেশি কথা বলো না। অর্থাৎ প্রার্থনা মানে ঈশ্বরকে অনেক কথা, দীর্ঘ বক্তৃতা বা নিখুঁত শব্দ দিয়ে মুগ্ধ করা নয়। শব্দের সংখ্যা বা ভাষার জাঁকজমক ঈশ্বরকে রাজি করায় না। তিনি হৃদয়ের প্রতি সাড়া দেন। আমরা কথা বলার আগেই পিতা জানেন আমাদের কী প্রয়োজন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, এরপর যিশু তার শিষ্যদের এবং আজ আমাদের প্রভুর প্রার্থনা শেখান, শুধু মুখস্থ করার জন্য নয়, বরং কিভাবে প্রার্থনা করতে হবে এবং কিভাবে জীবনযাপন করতে হবে তার একটি আদর্শ হিসাবে। স্বর্গ বিরাজমান হে আমাদের পিতা। প্রার্থনা শুরু হয় সম্পর্ক দিয়ে। আমরা কোনো দুর্বতী শক্তি বা কঠোর বিচারকের কাছে প্রার্থনা করি না, বরং এক স্নেহশীল, যত্নশীল ও নিকটবর্তী পিতার কাছে। আর তিনি আমাদের পিতা, যা আমাদের মনে করিয়ে দেয় যে প্রার্থনা কখনোই স্বার্থপর হতে পারে না। প্রার্থনায় আমরা ঈশ্বরের সামনে সন্তান হিসাবে এবং একে অপরের ভাই বোন হিসাবে দাঁড়াই। তোমার নাম পবিত্র বলে মান্য হোক। কিছু চাওয়ার আগে আমরা স্তব করি। প্রার্থনা প্রথমে আমাদের সমস্যার কথা নয়, বরং ঈশ্বরের পবিত্রতার কথা ধ্যান করাই। যখন আমরা তার নাম উচ্চে তুলি, তখন আমাদের দুশ্চিন্তাগুলো সঠিক দৃষ্টিভঙ্গিতে এসে দাঁড়ায়। তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পূর্ণ হয় তেমনি মর্তেও পূর্ণ হোক। এটাই সবচেয়ে কঠিন অংশ, সততার সঙ্গে প্রার্থনা করা। আমরা প্রায় ঈশ্বরের কাছে আসি আমাদের ইচ্ছা পূরণের জন্য, কিন্তু যিশু আমাদের শেখান আত্মসমর্পণ করতে, বিশ্বাস করতে যে ঈশ্বরের পরিকল্পনাই শ্রেষ্ঠ, এমনকি যখন আমরা তা বুঝতে পারি না। সত্যিকারের প্রার্থনা ঈশ্বরকে বদলায় না, আমাদের বদলে দেয়। আজ অন্ন আজই আমাদের দান করো। লক্ষ্য করুন, দৈনন্দিন সারা জীবনের জন্য নয়, অতিরিক্তের জন্য নয়, শুধু আজকের জন্য যথেষ্ট। প্রার্থনা আমাদের নির্ভরতা, নম্রতা এবং বর্তমানের জন্য কৃতজ্ঞতা শেখায়। আমরা যেমন পরের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। এখানেই যিশু থেমে যান এবং প্রার্থনার পরে আবার একই কথায় ফিরে আসেন। কেন? খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমাদের জীবনে ক্ষমা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে একে অপরকে ক্ষমা করি, আমাদের স্বর্গীয় পিতা ঠিক একইভাবে আমাদের ক্ষমা করেন। তাই আমাদের দেখতে হবে, যেভাবে আমি প্রভুর কাছ থেকে ক্ষমা প্রার্থনা যাচনা করছি, আমি কি আমার ভাই বোনদের ক্ষমা করতে পারছি? আমি যেভাবে মানুষকে ক্ষমা করব, যেভাবে আমি মানুষের প্রতি দয়া করব, ঈশ্বর ঠিক একইভাবে আমাদের প্রতি ক্ষমা করবেন, আমাদের প্রতি দয়া দেখাবেন। আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং সেই মহা অসতের হাত থেকে আমাদের রক্ষা করো। এখানে আমরা আমাদের দুর্বলতা স্বীকার করি। আমরা মানি যে প্রতিদিন আমাদের ঈশ্বরের সুরক্ষা ও শক্তির প্রয়োজন।
যিশু শেষে স্পষ্টভাবে মনে করিয়ে দেয়, আমরা যদি ঈশ্বরের ক্ষমার মধ্যে বাঁচতে চাই, তবে আমাদের নিজেদেরও ক্ষমা অনুশীলন করতে হবে। প্রার্থনা ও দৈনন্দিন জীবন আলাদা হতে পারে না। প্রার্থনাকারী মুখ আর কঠোর হৃদয় একসঙ্গে মানায় না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, চলুন ফাঁকা শব্দে নয়, সত্যিকারের হৃদয় নিয়ে প্রার্থনা করি। যখন প্রার্থনা সরল, সত্য ও আন্তরিক হয়, তখন তা আমাদের পিতার রূপান্তরকারী প্রেমের জন্য হৃদয় খুলে দেয়। এসো আমরা প্রভুর কাছে যাই, প্রার্থনার মধ্যে দিয়ে তার সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করি। তিনি আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।